ভাই আপনারা ভিডিওটি কেউ ধাক্কা দিবেন না যদি মুসলমান হয়ে থাকেন। আমার কথাগুলো শুনুন, এটা আমার কথা না, এটা আল্লাহ রাসূলের কথা। এই কথাগুলো শুনলে আখিরাত এবং দুনিয়াতেও কামিয়াব হবেন। কথাগুলো শুনুন, খুবই দরকার এই কথাগুলো শোনার। দুনিয়ার জন্য আমরা কত ছোটাছুটি করছি, কিন্তু আমরা আখিরাতের জন্য কোনো কিছুই করতেছি না। তাই আপনাদের সবার কাছে থেকে আমি 5 মিনিট সময় চেয়ে নিলাম। আপনারা এই কথাগুলো মন দিয়ে শুনুন, আপনাদের আখিরাতের জন্য খুবই ভালো। আমরা যে রমজান পেলাম সেই রমজানের হক আদায় করলাম কিনা? 1 টাকা বলেছে 70 টাকা সমান সব। আর রমজান মাসে যদি 1 টাকা দান করেন এটি হলো 700 টাকা আসবে, মানে 7 10 70, 70 গুণে 700 টাকার মতন। এরকম বলেছে যে কোরআনের একটি আয়াত যদি পড়েন অন্য সময় 70 নাকি, আর রমজান মাসে এটা 700 নাকি হয়ে যায়। যেরকম আলিফ লাম মিম বলেছে যে 3টি অক্ষর আছে, একটি অক্ষর না 3টি অক্ষর। 3 গুণে কত হয়? 3 গুণে 3 7 21। এখানে 2100 সওয়াব। সোজা মনে করেন না, এটা সোজা মনে করেন না, 2100 সওয়াব। কাল কিয়ামতের মাঠে আপনি একটি নেকির জন্য মানুষের দ্বারে দ্বারে দৌড়ে বেড়াবেন। আপনার মায়ের কাছে যাবেন যে মা আমাকে একটি নেকি দাও, কিন্তু ওই সময় আপনাকে দিবে না। বলবে, আপনার আম্মা বলবে যে আমার কোনোদের বিয়ে হয়নি, আমার কোনো সন্তানই ছিল না, আমার কোনো বিয়ে হয়নি, কিসের সন্তান, যাও যাও দূর হও। হ্যাঁ, আপনাদের সেই সময় কি অবস্থা হবে বলেন? যে আপনার মাও যদি আপনাকে একটি নেকি না দেয়, একটি নেকি হলে আপনি পার হতে পারবেন না। তাই আপনাদের সবাইকে আমি এই দাওয়াতটা দিচ্ছি যে ফাঁক পায়ে বসে থাকেন যারা গাড়ি চালান কিংবা যে কোনো কাজ করেন, যদি সবসময় কিছু না পারেন বিসমিল্লাহির রহমানির রহিম এটাও যদি পড়েন তাও অনেক সওয়াব। কিংবা যদি বলেন আল্লাহু আল্লাহু আল্লাহু, হ্যাঁ, যাই যেটা পারেন তাই সেটা শুদ্ধভাবে সহিশুদ্ধভাবে আপনারা পড়ার চেষ্টা করেন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তাহলে আমি যেটা বুঝাইতে চাচ্ছি, এটা খুব সাধারণ একটি জ্ঞান। এই জ্ঞানটি আপনাদের আমি যে বললাম, আপনারা এটা অবশ্যই এই রমজান মাসটা আপনারা মনোযোগ দিয়ে যখন যে সময় থাকেন আপনারা নামাজ পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, যতটুকু কোরআন শরীফের আয়াত পড়েন, যেগুলা পড়লে সওয়াব হয়, যে কাজ করলে সওয়াব হয় সেই কাজগুলো করবেন। আপনি 1 টাকা দান করবেন, বলেছে 700 নাকি। এত কিছু বলা দেবে না, যেহেতু আমি সেই বক্তা না, আমি সাধারণ একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। একটি মানুষও যদি এই আমলগুলো করে, হয়তো সেই মানুষটাও সওয়াব পাবে, তার দ্বারা আমিও কিছু সওয়াব পাবো। এটা হলো সদকা জারিয়া হিসাবে সওয়াব পেতে থাকে। এই বলে আমার কথা এখানে বন্ধ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।